পাশের ঘরে ঘুমাতে বলা স্ত্রীকে শাবল দিয়ে হত্যা। দিনাজপুরে ফুলগাজীতে পাশের ঘরে ঘুমাতে বলায় কুলসুম আক্তার মিম নামের এক গৃহবধূকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ করেছে। এই ঘটনায় তার স্বামী অভিযুক্ত মানিক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার 7 জুলাই ভোর 4টার দিকে পৌর শহরের সজন পুকুর বুদ্দিপাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত কুলসুম একই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। গ্রেফতার মানিক পূর্ব গড়িপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যে কুলসুম বাবার বাড়িতে তার স্বামীকে নিয়ে বসবাস করতেন। মানিক কোনোভাবেই কাজকর্ম না করায় সংসার জীবনে তাদের স্ত্রী স্বামীর মধ্যে বিভিন্ন ঝগড়া হতো। আজ ভোর পড়ে 4টার দিকে মানিককে পাশের ঘরে ঘুমাতে বলায় কুলসুম এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এই সময় ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে কুলসুমের মাথা এবং পরে বুকের বাঁ পাশে আঘাত করেন মানিক মিয়াতে। ঘটনাস্থলেই কুলসুম মারা যান। নিহতের সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মানিককে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার সহ অভিযুক্ত মানিককে থানায় নিয়ে যায়। ঘটনায় নিহত কুলসুমের মা মেহেরুন নেসা বাদী হয়ে একটি মামলা তার মানিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কুলসুমের বড় ছেলে আলামিন ও তার মায়ের হত্যাকারীর বিচার চেয়ে বলেন যে আমার চোখের সামনে মাকে হত্যা করেছে, আমরা তার ফাঁসি চাই। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন যে ঘটনাস্থল থেকে স্বামী মানিক হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান যে এই ঘটনায় নিহত কুলসুমের মা মেহেরুন বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।